শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 17 এপ্রিল শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আজ 17 এপ্রিল ঘোষণা করা হবে না উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। এর পরিবর্তে 21 এপ্রিলের পর ঘোষণা করা হবে উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল বলে আসাম শিক্ষা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে কংগ্রেস পার্টি মহিলা সংরক্ষণকে পূর্ণ সমর্থন করে সংসদে 2023 সনেতে সর্বসম্মতিক্রমে এই আইনটি প্রস্তুত করেছিল। তবে এবার আমার সংবিধানের অংশ সরকার বর্তমানে যে প্রস্তাব নিয়ে এসেছে তা মহিলা সংরক্ষণের ভাবে কোনো সম্পর্ক নেই, কেবল পরিসীমা নির্ধারণের অধীনে ক্ষমতা দখল করার চেষ্টা বিজেপির বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে নারীরা দেশের অর্ধেক, মহিলা সংরক্ষণ নিয়ে রাজনীতি না করার অনুরোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহিলা সংরক্ষণ বিল নারীদের ক্ষমতায়নে দেশকে নতুন দিশা দেখাবে। এই বিল পেশ করা ভারতের সংসদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আজকাল আমাদের দেশের মহিলারা কত কিছু করছেন, তাদের অধিকার দেওয়ার প্রশ্নে আমরা এত পিছিয়ে কেন? যারা দেশের নারীদের সম্মান দেয়নি তাদের মহিলারা ক্ষমা করবে না। ভোটের সময়ে যারা মহিলা বিলের বিরোধিতা করেছেন মানুষ তাদেরকে জবাব দিয়েছে, বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে রাজধানী দিল্লিতে অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশো বিমান যাত্রী। রানওয়েতে দুই বিমানের সংঘর্ষে বাংলো বিমানের ডানা। স্পাইস জেটের একটি বিমান সজোরে ধাক্কা মারে আকাশ এয়ারের একটি বিমানকে। এই ঘটনায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে দুই বিমানের। বিমানবন্দরের গ্রাউন্ড সেফটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। এয়ার ট্রাফিক কন্ট্রোল অথবা গ্রাউন্ড স্টাফদের কোনো গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছিল নাকি তার তদন্ত শুরু হয়েছে বলে খবর এসেছে। এদিকে আজ থেকে সংসদের 3 দিনের বিশেষ অধিবেশন। রাজ্যসভাতে শপথ নিয়েছেন অসমের 3 নতুন সংসদ। শপথ নিয়েছেন তেরস গোয়ালা, প্রমোদ বড়ু এবং যোগেন মোহন বলে খবর এসেছে। এদিকে পবন খেরা অসম থেকে পালিয়ে যাওয়ার সময়ে সাহায্য করেছিল অসম পুলিশ। আগামী 4 মেতে বিজেপির সরকার আসলেই 5 মেতে সিপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে লোকসভাতে আসন বৃদ্ধি প্রসঙ্গে গৌরব গগৈর মন্তব্য, লোকসভার আসন 815 পর্যন্ত বৃদ্ধি করতে চাইছে সরকার। জনগণনা ছাড়া আসন বৃদ্ধি করার এই সিদ্ধান্তকে হাস্যকরের আখ্যা দিলেন সাংসদ গৌরব গগৈ। এদিকে পশ্চিমবঙ্গেতে বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গেতে গোমাংস বন্ধ করা হবে। পশ্চিমবঙ্গেতে নির্বাচনী প্রচারেতে এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি 5 কেজি মাছ খায় তাহলে আমি 10 কেজি মাছ খাবো। মাছের খেলা চালক এবার মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গেতে মমতার দুর্গত হিমন্ত বিশ্ব শর্মার গর্জন বলে খবর এসেছে। এদিকে রাজস্থানের শিকার জেলার গুহালা গ্রামের একটি ঈদগাহে নামাজের জায়গা কম থাকার কারণে ঈদগাহের জন্য জমি দান করলেন 5 হিন্দু ভাই বলে খবর এসেছে। এদিকে অসমেতে যদি কেহ বাবরি মসজিদ নির্মাণ করতে বলে তাহলে তাকে শেষ করে দেব। অসমেতে শুধু রাম মন্দির এবং কৃষ্ণের মন্দির হবে, কিন্তু বাবরি মসজিদ কেহ বানাতে পারবে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না, এবার পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্বাচনী প্রচারেতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।